কল্পনা করুন তো একবার, আপনি যদি মানুষের মনের কথা পড়তে পারতেন। না, এটা কোনো জাদু নয়, না কোনো অতিপ্রাকৃত ক্ষমতাও না। বিশ্বের অন্যতম সেরা মাইন্ড রিডার অজ পার্লম্যান বলছেন, সাফল্যের চাবিকাঠি আসলে লুকিয়ে আছে আপনার নিজের ব্রেনেই। শুধু দরকার সঠিক কোডটা জানা। আপনি কি আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে জীবনে বড় কিছু অর্জন করতে চান? নিজেকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে চান? তাহলে আজকের এই ভিডিওটা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে। চলুন জেনে নিই অজ পার্লম্যানের সেই গোপন অভ্যেসগুলো যেগুলো তাকে আলাদা করেছে আর আপনাকেও করতে পারে। পর্যবেক্ষণের শক্তি, পাওয়ার অফ অবজারভেশন। অজ পার্লম্যানের মতে একজন মাইন্ড রিডার হওয়ার প্রথম শর্ত হল দেখা নয়, বরং গভীরভাবে পর্যবেক্ষণ করা। আমরা প্রতিদিন অসংখ্য মানুষ দেখি, কিন্তু কজনকে সত্যি সত্যি লক্ষ্য করি? সফল হতে হলে আপনাকে বুঝতে হবে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, কণ্ঠের স্বরের ওঠানামা, চোখের দৃষ্টি আর সেই ক্ষুদ্র সংকেতগুলো যেগুলো বেশিরভাগ মানুষ এড়িয়ে যায়। এই দক্ষতা আপনাকে শুধু মাইন্ড রিডার বানাবে না, ব্যবসার মিটিং থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্কেও অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখবে। আত্মবিশ্বাস যখন অস্ত্র, কনফিডেন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স। ওজ বলেন, মানুষ আপনার কথার চেয়েও বেশি বিশ্বাস করে আপনি কিভাবে কথাটা বলছেন সেটার ওপর। আপনি যদি নিজের আইডিয়ায় 100% আত্মবিশ্বাসী না হন, তাহলে অন্য কেউ কেন বিশ্বাস করবে? তিনি তার বইয়ে কিছু শক্তিশালী সাইকোলজিক্যাল হ্যাকস শেয়ার করেছেন, যেগুলো দিয়ে আপনি মানুষের মনে বিশ্বাস, প্রভাব আর গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন। মনে রাখবেন, আত্মবিশ্বাস সংক্রামক। আপনি বিশ্বাস করলে অন্যরাও করতে শুরু করে। ইনটুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয়কে শান দেওয়া। কখনো কি এমন হয়েছে আপনি বলছেন, কেন জানি না, আমার মন বলছে এটা ঠিক নয়? ওজ পার্লম্যান বলেন, এই অনুভূতিকে হালকাভাবে নেবেন না। এই গাট ফিলিং আসলে তৈরি হয় আপনার ব্রেন বছরের পর বছর ধরে জমা করা তথ্য আর অভিজ্ঞতা থেকে। সফল মানুষরা এখানেই আলাদা। তারা এই ইনটুইশনকে ভয় পায় না, বরং এটাকে ব্যবহার করে দ্রুত আর স্মার্ট সিদ্ধান্ত নেয়। মেমরি প্যালেস, স্মৃতিশক্তি বাড়ানোর কৌশল। একজন মাইন্ড রিডার হিসেবে ওজকে বিপুল পরিমাণ তথ্য মনে রাখতে হয়। তাই তিনি ব্যবহার করেন একটি শক্তিশালী কৌশল, ভিজুয়ালাইজেশন। তিনি বলেন, শুধু মুখস্থ করার চেষ্টা করবেন না। কোনো তথ্যকে যদি আপনি একটা ছবির মতো করে কল্পনা করেন, মনের ভেতর সেটাকে দৃশ্যের আকারে বসান, তাহলে সেটা অনেক দিন পর্যন্ত থেকে যায়। এই অভ্যাস আপনার শেখার গতি দুগুণ করে দিতে পারে। উপসংহার: অজ পার্লম্যানের রিড ইয়োর মাইন্ড বইটি আমাদের একটা গুরুত্বপূর্ণ সত্য শেখায়। সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা তৈরি হয় নির্দিষ্ট কিছু অভ্যাস থেকে, দৃষ্টিভঙ্গি থেকে, আর নিজের মনের ওপর নিয়ন্ত্রণ থেকে। নিজের চিন্তাকে শাসন করতে পারলে আপনি পৃথিবীর যে কোনো প্রতিকূলতাকেও জয় করতে পারবেন। মনে রাখবেন, আপনার মনের সীমানাই আপনার সাফল্যের সীমানা। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটা কথা পরিষ্কার: আপনি শুধু বিনোদন নিতে আসেননি, আপনি নিজেকে বদলাতে চান। আর সেটাই সফল মানুষের প্রথম লক্ষণ। আজ আপনি শিখলেন কিভাবে পর্যবেক্ষণ আপনাকে আলাদা করে, কিভাবে আত্মবিশ্বাস মানুষকে প্রভাবিত করে, কিভাবে ইনটিউশন আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর কিভাবে মেমরি প্যালেস আপনার ব্রেনের শক্তি বহুগুণ বাড়াতে পারে। কিন্তু এখন আসল প্রশ্নটা হলো, আপনি কি শুধু শুনেই থেমে যাবেন, নাকি আজ থেকেই একটা জিনিস বেছে নিয়ে নিজের জীবনে প্রয়োগ করবেন? এই মুহূর্তে একটা কাজ করুন, কমেন্টে লিখুন, আমি আজ থেকেই আমার মনকে ট্রেনিং দেওয়া শুরু করব। এই লাইনটা শুধু টাইপ করার জন্য না, এটা আপনার নিজের সঙ্গে করা একটা অঙ্গীকার। আর যদি ভিডিওটা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে একটা লাইক দিন, কারণ ওই একটা ক্লিকই আমাদের বলে দেয় এই ধরনের কন্টেন্ট আপনাদের কাজে লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আমরা নিয়ে আসছি আরও এমন ভিডিও যেগুলো আপনার চিন্তা, সিদ্ধান্ত আর ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর হ্যাঁ, এই ভিডিওটা সেই একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন যার ভেতরে আপনি বিশাল সম্ভাবনা দেখেন, কিন্তু সে নিজেই সেটা বুঝে উঠতে পারেনি এখনো। হয়তো আজ আপনার একটা শেয়ারই কারোর জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। মনে রাখবেন, আপনি সাধারণ নন, আপনার ভেতরে আছে অসাধারণ হওয়ার ক্ষমতা। শুধু প্রশ্ন একটাই, আপনি কবে শুরু করবেন?
আজ নাকি আবার একদিন বলে ফেলে রাখবেন? চয়েসটা আপনার, কিন্তু যারা সফল হয় তারা অপেক্ষা করে না, তারা শুরু করে এই মুহূর্ত থেকেই।